সালাম আলাইকুম। এখন আমরা দেখবো সেগমেন্ট ওয়ান এর বাকি অংশ। তো আমরা প্রথম ভিডিওতে আমরা ফার্স্ট পার্টটা দেখছিলাম, এখন দেখবো আমরা সেকেন্ড পার্ট, টপোলজি থেকে বাকি অংশগুলো পড়বো ইনশাল্লাহ। তো টপোলজি মেইনলি কয় প্রকার? টপোলজি মেইনলি হচ্ছে চার প্রকার। নাম্বার ওয়ান হচ্ছে ম্যাশ টপোলজি, এরপর হচ্ছে স্টার, এরপর হচ্ছে বাস, এরপর হচ্ছে রিং। তো এইখানের মধ্যে আমাদের টপোলজির এখানে যেগুলো আসবে সেটা হচ্ছে টপোলজি। কোনটা কি টপোলজি? এটা এটার অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। তাহলে অ্যাডভান্টেজ এবং হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, এই দুইটা জিনিস পরীক্ষা আসে। প্রিভিয়াস গুলোতে ফলো করলে দেখা যায় যে এটাই আসছে। তো ম্যাথ থেকে আমরা কি পাই? আমরা অলরেডি গুলো ক্লাস ইন্টারে শিখছিলাম। এই যে টপোলজির একটা সেগমেন্ট সেগমেন্ট বলি, চ্যাপ্টার 2 ছিল আইসিটির, টপোলজির পার্ট গুলো পড়া ছিল। তো এখানে ম্যাথ মানে আমরা যদি মনে রাখি যে ম্যাথ, যে অনেকে ব্যাচেলার থাকে ম্যাথে থাকে, তাহলে ম্যাথ মানে কি একসাথে থাকা, সবগুলো একসাথে কি করে থাকে, কম্বাইন করে থাকা। স্টার মানে স্টার, বাস মানে কি বাস আকার, বাস, রিং মানে গোলাকৃতি। তাহলে এই জিনিসগুলোর নাম থেকে আমরা আসলে বুঝতে পারি যে কোনটা কি। আচ্ছা, তাহলে নাম্বার ওয়ান হচ্ছে কি? নাম্বার ওয়ান হচ্ছে ম্যাশ টপোলজি। নাম্বার ওয়ান হচ্ছে ম্যাশ টপোলজি। তাহলে ম্যাশ টপোলজি আমরা এখান থেকে একটু দেখি। টপোলজি, এই যে ম্যাশ টপোলজি। ম্যাশ টপোলজি আমি কি বলছিলাম? ম্যাশ টপোলজি, ম্যাশ মানে কি ম্যাশ, তাহলে ম্যাশ এটা কি? তাহলে ইন এ ম্যাশ টপোলজি এভরি ডিভাইস হ্যাজ এ ডেডিকেটেড পয়েন্ট। তাহলে এই যে এখানে দেখেন, প্রত্যেকটা ডিভাইস একটা কি থাকবে, ডেডিকেটেড পয়েন্ট থাকে। তাহলে এই যে প্রত্যেকটা পয়েন্ট একটা ডেডিকেটেড পয়েন্ট থাকে, যেটা হচ্ছে আমরা কানেক্টেড করতে পারবো, একটার সাথে আরেকটা কি করতে পারবো, কানেক্টিং করতে পারবো। তাহলে আমি আবার বলতেছি ম্যাশ টপোলজি মানে কি আমরা ম্যাচে থাকি, এটা বুঝাই। তাহলে এটা বুঝেন। তাহলে ম্যাচ টপোলজিতে কি, এভরি ডিভাইস হ্যাজ এ ডেডিকেটেড পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক। তাহলে গত ইয়াতে আমরা পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক মানে পড়ে আসছি যে এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, তাহলে এটার সাথে এটা কানেকশন, যেটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক। দেখেন এখানে ওয়ান এর সাথে টু এর কানেকশন, পয়েন্ট টু পয়েন্ট কানেকশন এটা। আবার টু এর সাথে থ্রি কানেকশন, পয়েন্ট টু পয়েন্ট, থ্রি ফোর এর সাথে কানেকশন, পয়েন্ট টু পয়েন্ট। তাহলে প্রত্যেকটার সাথে একটা আর একটার সাথে কানেক্টেড থাকে এবং পয়েন্ট টু পয়েন্ট কানেকশন থাকে অন্য ডিভাইস গুলোর সাথে। তো এখানে নাম্বার অফ ডিভাইস হবে এন, নাম্বার অফ ডিভাইস হচ্ছে কি এন, আর নাম্বার অফ কানেকশন হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু, এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু। তাহলে নাম্বার অফ কানেকশন, নাম্বার অফ ডিভাইস হবে এন, নাম্বার অফ কানেকশন হবে, নাম্বার অফ কানেকশন হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু। তাহলে এখানে ধরলাম আমরা নাম্বার অফ ডিভাইস কত, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাই এখানে পাঁচ। তাহলে কানেকশন কয়টা হবে? চার পাঁচে 20 ডিভাইড বাই দুই, তাহলে 10টা। তাহলে দেখেন 10টা কানেকশন হয়েছে কিনা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10। তাহলে একটা আমরা কি বলছিলাম যে প্রত্যেকটা একটা অপরটার সাথে কি কে থাকবে, কানেক্টিং থাকবে। তাহলে দেখেন এখানে প্রত্যেকটা একটা অপরটার সাথে কি আছে, কানেক্টিং আছে। তাহলে আমরা একটু যেটা এই যে এখানে অ্যারো চিহ্নগুলো একটার সাথে একটা কানেক্টেড, মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেকশন আছে। তো এই জিনিসটা এখানে মূলত মেইনলি বুঝাইছে। ওকে, তো আশা করি ক্লিয়ার। তাহলে ম্যাচ টপোলজি কি বলছিলাম আমরা, যে বললাম যে ম্যাচে, আমরা যে ম্যাচে থাকি, আহ, যারা হচ্ছে ব্যাচেলার থাকেন তাহলে ম্যাচ হিসেব করব। তাহলে ম্যাচ যে এভরি ডিভাইস হ্যাজ এ ডেডিকেটেড কি পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। ওকে ডান। তাহলে এটা অ্যাডভান্টেজ কি, অ্যাডভান্টেজ গুলো কি কি, তো ম্যাচে থাকার অ্যাডভান্টেজ গুলো কি কি? অ্যাডভান্টেজ হচ্ছে এই যে আমরা বলি না এক কথাই বল, তাহলে হাই প্রাইভেসি এন্ড সিকিউরিটি। তাহলে আমার সিকিউর আছে, যে আমি একসাথে থাকতেছি তাহলে আমার সিকিউরিটি আছে। তারপর হচ্ছে যে ইজি ফল্ট আইডেন্টিফিকেশন, মানে কোনো ফল্ট করলে সবাই মিলে এটা কি করতে পারি, ফল্টটা ডিটেক্ট করতে পারি। তারপর হচ্ছে ডেডিকেটেড লিঙ্ক, এলিমিনেট ট্রাফিক। আর ডিসএডভান্টেজ কি, এক্সপেন্সিভ কেবল। এখন এখানে যে কেবল, অনেকগুলো কেবল কানেকশন করতে হয়, যেহেতু প্রত্যেকটার সাথে কানেকশন করতে হবে, তাই এগুলো কি হবে, কেবল তখন হচ্ছে এক্সপেন্সিভ হয়ে যায়। তারপর হচ্ছে ডিফিকাল্ট ইনস্টলেশন এবং হার্ড মেনটেনেন্স। তাহলে প্রত্যেকটা যে একটার সাথে একটা কানেকশন হয়ে যাচ্ছে এখানে, তখন এটা মেনটেনেন্স কি হয়ে যাচ্ছে, হার্ড হয়ে যাচ্ছে, মানে জটিল হয়ে যাচ্ছে, কমপ্লেক্স টাইপসের হয়ে যাচ্ছে, এটাই বুঝিয়েছে। ওকে, তাহলে এখন আমরা এখানে যাই যে অ্যাডভান্টেজ, এখানে দিছি কিছু। ইট ইট ইজ রোবুস্ট, ফল্ট ইজ ডায়াগনাইজ ইজিলি, প্রোভাইড সিকিউর অ্যান্ড প্রাইভেসি। ওকে, ডিসঅ্যাডভান্টেজ কি, ইনিশিয়ালাইজেশন এন্ড কনফিগারেশন ইজ ডিফিকাল্ট, কস্ট অফ কেবল হাই, তারপর হচ্ছে কনফিগারেশন মেনটেনেন্স হাই। তাহলে এটাই হচ্ছে কি আমাদের ম্যাশ টপোলজি। তাহলে ফুললি কানেক্টেড ম্যাশ টপোলজি কি বলছি, নাম্বার অফ
ডিভাইস ইকুয়ালস টু n নাম্বার অফ কানেক্টেড ইকুয়ালস টু n ইনটু n মাইনাস 1। তাহলে দেখেন এখানে প্রত্যেকটা স্টেশনের সাথে একটার সাথে একটা কি আছে, কানেক্টেড আছে, এবং প্রত্যেকটার সাথে ইন্ডিভিজুয়াল কানেক্টেড থাকবে, পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড থাকবে। তাহলে এটা হচ্ছে ম্যাচ টপোলজি। এবার আছে স্টার টপোলজি। হোয়াট ইজ স্টার টপোলজি? স্টার টপোলজি হচ্ছে, আমরা স্টার বলি যে, এখানে দেখি আমরা স্টার টপোলজি। তো এখানে স্টার মানে কি, যে একটা এখানে দেখেন এই যে একটা সেন্ট্রাল একটা জিনিস আছে, এবং সেন্ট্রাল থেকে সে সবখানে কি হচ্ছে, কানেক্টেড হচ্ছে। তাহলে এটা হচ্ছে স্টার টপোলজি। তাহলে একটা স্টার আকার আসতেছে না? এই দেখেন এখানে আমরা যদি এই যে এইটা হিসাব করি, তাহলে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, তাহলে একটা স্টার স্টার টাইপ হচ্ছে না? তাহলে এই জন্য এটাকে বলা হয় কি, স্টার টপোলজি। তো এখানে কি করে, স্টার টপোলজি হচ্ছে প্রত্যেকটা ডিভাইস কানেক্টেড থাকে একটা সেন্ট্রাল কন্ট্রোলার দ্বারা। এটা হাব অথবা সুইচ, হাব আর সুইচ। ওকে, তাহলে প্রত্যেকটা ডিভাইস কানেক্টেড থাকে একটা কি, সেন্ট্রাল কন্ট্রোলার দ্বারা। তাহলে দেখেন এখানে প্রত্যেকটা ডিভাইস একটার সাথে একটা কানেক্টেড সেন্ট্রাল কন্ট্রোল দ্বারা। এখানে কি দেখতে পাচ্ছি আমরা, প্রত্যেকটা ডিভাইস কানেকশন, এই যে কানেকশন ওয়্যার দেখতে পাচ্ছি। তো এটার সুবিধা কি, যেমন আমরা বলি এটার সুবিধা অসুবিধা আমরা যদি হিসাব করি, যে সেন্ট্রালি কানেক্টেড, সচরাচর আমরা যে মেইন রোড গুলো দেখতে পাই, মেইন রোডে যে লাইটিং সিস্টেম আছে, এই লাইটিং সিস্টেম গুলো হচ্ছে কি, বা সিটি কর্পোরেশনে যদি দেখতে পান, সিটি কর্পোরেশনের লাইটিং সিস্টেম কিরকম, যে একটা যদি আপনি কি করে দেন, মেইন সুইচ অন করে দেন, কন্ট্রোল সিস্টেম যদি অন করেন, তাহলে পুরো সিস্টেমটা কি হচ্ছে, কন্ট্রোল সিস্টেম যখন হয়, পুরো লাইটিংটা কি হচ্ছে, জ্বলে যাচ্ছে। মানে আমি একটা মেইন সুইচ কন্ট্রোল যেখানে আছে, এই কন্ট্রোলটা অন করছি, তাহলে পুরো পুরো রোড কি হয়ে যাচ্ছে, অন হয়ে যাচ্ছে না? তার মানে এখানে অ্যাডভান্টেজ আর ইনঅ্যাডভান্টেজ আপনি বুঝেন এখান থেকে। অ্যাডভান্টেজ কি, এটা সুবিধা কি, আমি একটা অন করলেই পুরো অন হয়ে যাচ্ছে, এটা সুবিধা। তাহলে ইজি ইনস্টলেশন ম্যানেজমেন্ট, ম্যানেজিং সহজ। আমার আলাদা আলাদা করে প্রত্যেকটার জন্য, পুরো রোডে সবগুলোর জন্য লাগতেছে না, তাহলে ম্যানেজমেন্ট সহজ। তারপর এখানে হচ্ছে কি, ইজি নোট এডিশন, তাহলে প্রত্যেকের সাথে একটা কানেকশন করাটাও ইজি হবে, সেন্ট্রালি কানেক্টেড তো, তাহলে ইজি কানেকশনটাও কি হবে, ইজি হবে। এখন ফেল করলে, ফেল অফ ওয়ান ডিভাইস ডাজ নট এফেক্টেড আদার, তাহলে একটা ফল্ট করলে আরেকটা কি হয় না, সমস্যা হয় না। যেমন মেগনেটে দেখবেন যে একটা লাইট না জ্বললে বাকিটা কিন্তু জ্বলে, মানে মাঝখানে একটা ফল্ট হয়েছে, এটার কারণে পুরো ফল্ট হয় না, যেহেতু এটা সিরিজে না। সিরিজে হইলে কিন্তু, যেগুলো সিরিজ, যেমন মসজিদের লাইন বা এই ধরনের লাইনে আমরা জানি সিরিজে হচ্ছে একটা ফল্ট হলে বাকি ফল্ট হয়। এক্ষেত্রে স্টার টপোলজির ক্ষেত্রে কি হয়, একটা যদি নষ্ট হয় তাহলে বাকি উপর কোনো কি ফেলে না, ইফেক্ট ফেলে না, তাহলে ফল ওয়ান ডাজ নট ইফেক্ট অল। ওকে, কিন্তু মেইন কন্ট্রোল যে আছে, এখন মেইন কন্ট্রোল যদি ইফেক্ট হয় তাহলে পুরো কন্ট্রোল ইফেক্ট হবে না। মেইন কন্ট্রোলটা যদি ইফেক্ট হয়ে যায় তাহলে পুরো সমস্যা। তাহলে সেন্ট্রাল হাব ইজ সিগন্যাল পয়েন্ট ইজ অফ ফেইলার, তার হচ্ছে মোর কেবল দেন বাস, তাহলে বাস থেকে বেশি কেবল লাগে। তাহলে আমরা এখানে পড়াতে আসি একটু পিডিএফে। তাহলে less expensive because each device only one input output port, easy to install, less amount of cable, তারপর হচ্ছে easy fault detection if one link falls, আর এগুলো ফাইন কাজ করে। কিন্তু সেন্ট্রাল যদি কোনো সমস্যা হয় তাহলে পুরো হাবটা কি করে না, কাজ করে না। এই জিনিসটা এখানে বুঝছে। তো এখানে দেখেন এই যে স্টার টপোলজি কানেক্টিং, স্টার টপোলজি কানেকশন স্টেশন, প্রত্যেকটার সাথে একটা কানেকশন আছে। কিন্তু এখান থেকে এটা একটু ভালোভাবে দেখা যাচ্ছে, এটা একটু ভালোভাবে বোঝা যাচ্ছে যে স্টার মাঝখানে একটা কানেকশন হয়ে থাকে। এবার এখন আমরা পড়বো বাস টপোলজি। ওকে, তো বাস টপোলজি মানেই তো বুঝতেছেন, বাস কে বুঝাইছে, বাস টপোলজি। তাহলে বাসেরটা একটু দেখে আসে, বাসেরটা কি, লম্বা লম্বি লাইন। তাহলে বাস টপোলজি কি, প্রত্যেকটা ডিভাইস কানেক্টেড থাকবে, কিন্তু কানেকশনটা কিরকম হবে, লম্বা লম্বি। কানেকশনটা কি হবে, লম্বা ভাবে, মানে আমরা বাস চিন্তা করি, বাসের ক্ষেত্রে বাস লম্বা হবে। কিন্তু এখানের ক্ষেত্রে কি ছিল, আমরা এখানের ক্ষেত্রে স্টার টপোলজির ক্ষেত্রে কি ছিল, সেন্ট্রালি, এবং এখানে কোথাও বলে দেয়নি, ইন্ডিকেট করে দেয়। কিন্তু বাসের ক্ষেত্রে এটা বলছে কি, লম্বা লম্বি ভাবে কানেকশনটা হবে, দেয়ার ইজ নো অপশন। ওকে, তো অ্যাডভান্টেজ কি, লম্বা লম্বি কানেকশন, সেম, কস্টিং লো, তারপর হচ্ছে লেস কেবল, ইজি ইজি ইনস্টলেশন। তাহলে বাস এবং হচ্ছে স্টার দুটোটাই হচ্ছে ইনস্টলেশন কি ইজি। ডিসঅ্যাডভান্টেজ কি, ব্যাকবোন ফেল, ক্র্যাশ নেটওয়ার্ক, হার্ড ফল্ট ডিটেকশন, পারফর্ম ড্রপ উইথ নোট। তাহলে এখানে প্রত্যেকটা তো নোট থাকে, আমি একটু দেখাই। এই যে বাস কেবল, এখানে তো বুঝছি, এখানে হচ্ছে দেখেন কেবল। তাহলে যে প্রত্যেকটা কেবলের সাথে একটা একটা ড্রপ কি থাকতেছে, লাইন থাকতে হচ্ছে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। এরপর হচ্ছে রিং টপোলজি। রিং টপোলজি রিং এর মতো কাজ করে, এই যে রিং এর মতো, এখানে একটু খেয়াল করেন, এই যেগুলো একটার সাথে একটা কানেকশন চলতেছে। তাহলে রিং এর জায়গায় যদি আমরা এখানে একটার সাথে একটা কানেকশন করে দিতাম, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্ট হইতাম, তখন সেটা হয়ে যেত কি, ম্যাশ। কি আবার যদি আমরা একটা সেন্ট্রাল কন্ট্রোল করতাম, তখন সেটা হয়ে যেত কি, স্টার। বুঝেন এগুলো ইজি।
তাহলে এখন কি করতেছি, বাস টপোলজি শেষ। আবার যদি লাইন বাই এটা লম্বা লাইন করে দিই তাহলে হচ্ছে বাস। তাহলে ক্রিয়েট একটা কি ক্রিয়েট করে, একটা রিং ক্রিয়েট করে। তাহলে ইজ ডিভাইস হ্যাজ এক্স্যাক্টলি টু নেইবার। তাহলে অন্তত প্রত্যেকটা ডিভাইস দুইজনের সাথে কানেক্টেড থাকবে, দুইজন ইয়ার সাথে কানেক্টেড থাকবে। দেখেন, ওয়ান কানেক্টেড টু আর ফাইভ, টু কানেক্টেড ওয়ান আর থ্রি, থ্রি কানেক্টেড টু আর ফোর, ফোর কানেক্টেড ফাইভ আর ওয়ান। তাহলে এটা যদি প্রত্যেকটা ডিভাইস মিনিমাম হচ্ছে দুইটা কানেকশন থাকা লাগবে। একজন কানেকশন না থাকে তাহলে কি হবে, রিং আকার, রিং আকৃতি করবেন। তাহলে রিং কি গোল, তাহলে রিং আকৃতি করবে না। তখন মনে করেন এখানে হচ্ছে ফোর ফাইভ, তো তাহলে আমরা যদি করতাম এখানে ওয়ান টু এটার সাথে কানেক্টেড, এটার সাথে কানেক্টেড হয়ে ফাইভ এর পর কানেক্টেড, আমরা ফাইভ আর ওয়ানের সাথে কোনো কানেকশন করলাম না, তার মানে এটি রিং, এখানে গ্যাপ আছে না, তখন রিং হইতো না। তো এই জন্য রিং টপোলজি আশা করি ক্লিয়ার। তাহলে এটা সুবিধা অসুবিধা কি? সুবিধা অসুবিধা হচ্ছে ডাটা ফ্লো হচ্ছে যে অর্ডারলি যাই। এই যে দেখেন এখন ডাটা ফ্লোটা অর্ডার অর্ডার ফলো করতেছে, দেখেন একটা পর সিকোয়েন্স যাচ্ছে, কারো আগে কেউ যাচ্ছে না। এখানে দেখেন এই যে অর্ডার অর্ডার ফলো করতেছে, একটা নির্দিষ্ট অর্ডার ফলো করতেছে। তারপর ইজি রিকনফিগারেশন। তারপর হচ্ছে লেস কেবল দেন ম্যাশ, ম্যাশ থেকে কম লাগে। ম্যাশ কি, ম্যাশ তো অনেকগুলো কেবল লাগে, মানে এক্সপেন্সিভ কেবল লাগে এগুলো, কিন্তু ম্যাশ থেকে ইজি। ডিসঅ্যাডভান্টেজ কি, ওয়ান ডিভাইস ফল এফেক্টেড অল। কেন এফেক্টেড হবে সবগুলা, কারণ এটা রিং, রিং কে এই যে এখানে আমরা যে এটাও কি করে সিকোয়েন্স যে ফলো করতেছে ডাটা ফ্লোটা। এখন এটার জন্য আমরা কি করতেছি, এখানে একটা ও মনে করেন এই লাইনটা ফল্ট করছে, তার মানে এ আর সিকোয়েন্স ফলো করতে পারবে পারবে না, এই জন্য এটা কি হবে, এটা ডিসঅ্যাডভান্টেজ একটা আছে। এরপর লাস্ট সেক্টর নতুন আসছে, সেটা হচ্ছে কি হাইব্রিড। হাইব্রিডটা কি ফ্লেক্সিবল, তারপর হচ্ছে রিয়েলেবল, তারপর ডিজাইন ভালো, মানে টাইলর ডিজাইন। তো হাইব্রিড টপোলজি হচ্ছে টু অথবা তার চেয়ে বেশি টপোলজি হতে পারে। তাহলে দেখেন এখানে তফাৎটা কোথায়, রিং টপোলজি হচ্ছে টু হচ্ছে ফিক্সড, কিন্তু হাইব্রিড হচ্ছে দুইটা বা তার চেয়ে বেশি কানেকশন হয়, তখন সেটা কি হাইব্রিড বলতেছি আমরা। তো এটার জন্য আরেকটু বেস্ট এখানে আছে, এই যে হাইব্রিড টপোলজি, এই যে তাহলে এখানে টু অথবা তার চেয়ে বেশি কানেকশন আছে, কিন্তু রিং হচ্ছে দুইটা কানেকশন মাস্ট। তো আশা করি এই জিনিসগুলো বুঝছি, আমাদের টপোলজির হিসাবটা বোঝা গেছে। আমি একটু যদি সামারি করি টপোলজির হিসাবটা, তাহলে আমি বলি এখানে যে ওকে, এক নম্বর আমরা যে টপোলজি বলছি ম্যাচ টপোলজি, এক নম্বর হচ্ছে ম্যাচ টপোলজি। তাহলে ম্যাচ টপোলজি কি ছিল, সবগুলোর সাথে কানেক্টেড, সব কানেক্টেড। দুই নম্বর হচ্ছে কি, দুই নম্বর হচ্ছে স্টার টপোলজি। স্টার টপোলজি, স্টার টপোলজি কি সেন্ট্রালি কানেক্টেড, সেন্ট্রাল কানেক্টেড। তিন নম্বর হচ্ছে যে কি বাস টপোলজি। তাহলে বাস টপোলজির সুবিধা কি, লাইন, এটা লাইন আকৃতি হয়, মানে লাইনে 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 কানেক্টেড থাকে। তারপর হচ্ছে চার নম্বর কি, চার নম্বর হচ্ছে রিং আকৃতির, রিং ক্রিয়েট করে, তবে এখানে হচ্ছে টু কানেকশন, টু কানেক্ট। পাঁচ নম্বর হচ্ছে হাইব্রিড। হাইব্রিড কি, হাইব্রিড হচ্ছে সবগুলো কানেক্টেড, টু আর মোর, টু আর মোর কানেক্টেড। তাহলে আশা করি এই জিনিসটা পুরোটা জিনিসটা ক্লিয়ার। তাহলে ম্যাশ কোডটা কি, ম্যাশ টপোলজির সুবিধা অসুবিধা কি, এগুলো আশা করি বুঝছি, এগুলো আমি আবার রিপিট করতেছি না আর কি। তো টাইপস অফ নেটওয়ার্ক, এরপর আমরা পড়বো এখন কিছু নেটওয়ার্কের টাইপ আছে, এগুলো পড়বো। ওকে, তো ক্রাইটেরিয়া অফ নেটওয়ার্ক, হ্যাঁ, টাইপস অফ নেটওয়ার্ক হচ্ছে তিন ধরনের। নাম্বার ওয়ান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান। নাম্বার টু হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান। নাম্বার থ্রি হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান। তাহলে একদম ইজি, নামগুলো থেকে আমরা পাচ্ছি। লোকাল এরিয়া, লোকাল এরিয়া মানে হচ্ছে ছোটখাটো এরিয়া থাকবে। ওয়াইড এরিয়া মানে হচ্ছে বড় এরিয়া থাকবে। মেট্রোপলিটন এরিয়া মানে শহর বা বড় অঞ্চল থাকবে। ওকে, ক্লিয়ার এই জিনিসটা। তাহলে আমি আরেকটু বলি যে আমরা এখানে দেখি, আহ, হ্যাঁ ল্যান্ড। ওকে, লোকাল এরিয়া, তাহলে লোকাল এরিয়া মানে কি ছোটখাটো জিনিস, মানে ছোটখাটো এরিয়া থাকবে। তাহলে কভার একটা সিটি অথবা হচ্ছে লার্জ ক্যাম্পাস, একটা সিটি বা লার্জ ক্যাম্পাস। তাহলে হচ্ছে একটা সিটি বা লার্জ, আচ্ছা এখানে বলে দিচ্ছে সরি, এই যে, তো এখানে লোকাল এরিয়া, লোকাল হচ্ছে হাই স্পিড এমন হচ্ছে প্রাইভেট, কারণ এটা হচ্ছে ছোট এরিয়া দখল করে। তাহলে আমরা যে বাসায় ওয়াইফাই ইউজ করি এটা বলা ল্যান এরিয়া। তাহলে লোকাল স্পিড তাহলে হচ্ছে ল্যান কভার এ স্মল জিওগ্রাফিক্যাল এরিয়া সাচ এস রুম বিল্ডিং অর ক্যাম্পাস, রুম বিল্ডিং অথবা হচ্ছে ক্যাম্পাস। ইট ইউজুয়ালি প্রাইভেট ওন
প্রোভাইড হাই ডাটা স্পিড। তাহলে যত বড় হবে তত হচ্ছে ডাটা স্পিড কমে যাবে, কিন্তু লোকাল এরিয়ার ক্ষেত্রে ল্যানের ক্ষেত্রে ডাটা স্পিড বেশি। তাহলে কি হইতে পারে, কভারেজ রুমকে কভারেজ করে, বিল্ডিং কে কভারেজ করে, ক্যাম্পাসকে কভারেজ করে। তাহলে এই যে বললাম অফিস ওয়াইফাই বা হোম নেটওয়ার্ক, এটা এটা হচ্ছে ল্যানের উদাহরণ। আশা করি বুঝছি। তাহলে ম্যান কি, ম্যান মানে হচ্ছে মেট্রোপলিটন, মেট্রোপলিটন পুলিশ বলি আমরা, মেট্রোপলিটন ইয়া বলি। তাহলে মেট্রোপলিটন কখন হয়, এ ম্যান কভার এ সিটি অর লার্জ ক্যাম্পাস। তাহলে বড় ক্যাম্পাস, ছোট ক্যাম্পাসের ক্ষেত্রে হচ্ছে তখন কি হবে, ল্যান হবে। কিন্তু ম্যান কখন হবে, বড় ক্যাম্পাস যখন হিসাব করবো তখন। লার্জার দেন ল্যান বাট স্মলার দেন ওয়ান। তাহলে যে সিটি অথবা লার্জ ক্যাম্পাস, যেমন হচ্ছে সিটি কেবল টিভি, ইউনিভার্সিটি ক্যাম্পাস নেটওয়ার্ক যেগুলো আছে যেগুলো। এরপর হচ্ছে ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে ওয়াইড আমরা বলতেছি ওয়াইডলি, তাহলে গ্লোবাল কভারেজ বলা যায় এটাকে। কান্ট্রি অথবা হচ্ছে কন্টিনেন্ট। তাহলে কান্ট্রি মেইনলি হচ্ছে গ্লোবাল, একদম বড় বিশাল এরিয়া দখল করতেছে। ইন্টারনেট, ইন্টারন্যাশনাল কর্পোরেট লিঙ্ক, এই জিনিসগুলো হচ্ছে ওয়ান। তাহলে তিনটা জিনিস আমরা আশা করি ক্লিয়ার কোনটা কি। তাহলে এক নম্বর হচ্ছে লোকাল, লোকাল এরিয়া নেটওয়ার্ক। দুই নম্বর হচ্ছে মেট্রোপলিটন, যেটা হচ্ছে শহর বড় বড় সিটি ইয়ে করে। তিন নম্বর হচ্ছে ওয়াইড, কান্ট্রি প্রোভাইড করে। তাহলে একটু আমি যখন ক্লিক করবো তখন এই যে এই ছবির দিকে একটু খেয়াল করবেন, তাহলে বুঝবেন। তাহলে ল্যান্ড যখন, তখন হচ্ছে জাস্ট ছোট, এই যে ল্যান্ড ছোট, ল্যান্ড, এই যে ছোট। ম্যান যখন করবো তখন হচ্ছে ম্যান স্কোপ, এই যে ম্যান। আর ওয়ান যখন হচ্ছে তখন পুরোটা। ওকে, তো আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার, বুঝছি। তো এই নিয়ে হচ্ছে আমাদের মোটামুটি পার্ট শেষ, পার্ট ওয়ান শেষ। ল্যান, ম্যান, নেটওয়ার্ক, প্রোটোকল, এবং হচ্ছে প্রোটোকল কি, এলিমেন্ট অফ প্রোটোকল তিন ধরনের, সিমেট্রিক, সিনট্যাক্স, এবং হচ্ছে টাইমিং। তিন ধরনের প্রোটোকল, এগুলো কি কি এগুলো একটু দেখে রাখবো। তো আমি একটু বলে দিই জাস্ট। সিনট্যাক্সটা কি, সিনট্যাক্স হচ্ছে ডাটা ফরম্যাট কিরকম হবে, কিভাবে গঠন করবে, কিভাবে সাজাবো, কোন ফিল্ডে হবে, কত সাইজে হবে, কত বিটের হবে, এই জিনিসগুলো হচ্ছে কি যে সিনট্যাক্স প্রোটোকল বলে। আর সিমেন্টিক কি, সিমেন্টিক হচ্ছে যে, তাহলে এই সিনট্যাক্স প্রোটোকল কি বলতে পারি আমি, সেন্ডার, সেন্ডার থেকে রিসিভার, এটাই হচ্ছে একটা কি সিনট্যাক্স। সিমেন্টিক, সিমেন্টিক হচ্ছে ডাটার কি অর্থ বহন করতেছে, যে ইন্টারাপ্ট দ্য মিনিং অফ দ্য বিট, বিটের কি অর্থ, নোজ হুইচ ফিল্ড ডিফাইন হোয়াট অ্যাকশন, কোন অ্যাকশনে কি কাজ করবে এটা। প্রতিটি বিট কত হবে, তারপর হচ্ছে যে প্রতিটি বিট কি, মানে প্রতিটি অংশে কি নির্দেশ করতেছে, তার কি কোনটা কি সিগন্যাল পাঠাবে, এই জিনিসগুলো নির্দেশ করতে। কোনটা কি সিগন্যাল পাঠাবে, আমরা জানি কি জিরো মানে কি, জিরো মানে অফ, আর ওয়ান মানে হচ্ছে অন। তো এই জিনিসগুলো সিগন্যাল পাঠাবে, এটা হচ্ছে কি সিমেট্রিক। টাইমিংটা টাইমের ব্যাপারে বলা থাকবে, এটা সেন্ডার এবং রিসিভারের মধ্যে টাইম, এটা স্পিড, স্পিডটা বলা যায়। এই নিয়ে আমাদের চ্যাপ্টার ওয়ান শেষ, মানে সেগমেন্ট ওয়ান এর অর্ধেক শেষ। এবার হচ্ছে সেগমেন্ট ওয়ান এর পার্ট টু। তাহলে চ্যাপ্টার ওয়ান ডান। ওকে, হচ্ছে চ্যাপ্টার টু। চ্যাপ্টার টু হচ্ছে নেটওয়ার্ক মডেল। নেটওয়ার্কের বিভিন্ন মডেল আছে। ওকে, তো নেটওয়ার্কের বিভিন্ন মডেল নিয়ে আমরা এখন পড়বো ইনশাল্লাহ। একটু বলি। তো নেটওয়ার্কে এখানের মধ্যে দুইটা মডেল গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ওএসআই মডেল, একটা হচ্ছে কি ওএসআই মডেল নিয়ে পড়বো আমরা। আর একটা হচ্ছে টিসিপি এবং হচ্ছে আইপি নিয়ে। তো ওএসআইটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে ওএসআইটা, প্রিভিয়াসে দেখলাম যে আসে এটা। তো ওএসআই মডেলের ক্ষেত্রে আমরা পড়ি একটু যে উই ইউজ দ্য কনসেপ্ট অফ লেয়ার। তাহলে এটা হচ্ছে লেয়ার টাস্ক। লেয়ার টাস্ক জিনিসটা কি আমি একটু বলি, তারপরে লেয়ার টাস্ক হচ্ছে মূলত একটা হচ্ছে জটিল টাস্ক। আমার অনেকগুলো কমপ্লেক্স যে টাস্ক গুলো থাকে, এটাকে ছোট ছোট একটা প্যাকেট আকার বা ভাগ ভাগ আকারে কাজ করতে সহজ হয় মতো এটাকে ভাগ করার বিভিন্ন লেয়ারে সাজানো, সেটাই হচ্ছে কি লেয়ার টাস্ক। যেমন এখানে একটু উদাহরণ দিচ্ছে যে উই ক্যান ইউজ দ্য কনসেপ্ট অফ লেয়ার ইন আওয়ার ডেইলি লাইফ অ্যাজ অ্যান এক্সাম্পল, লেট আস কনসিডার টু ফ্রেন্ড কমিউনিকেটিভ। আচ্ছা, এটা আমি বুঝাই যে, তো এখানে লেয়ার টাস্কে বুঝাইছে জিনিসটা কি। ধরা যাক এটা একজন নাম্বার ওয়ান ব্যক্তি, আর এটা হচ্ছে নাম্বার টু ব্যক্তি। তাহলে সে একজন আরেকজনকে কি করতেছে, চিঠি লিখতেছে। ওকে, এখন চিঠি লেখার কিছু, যদি পোস্ট অফিস না থাকে তবে চিঠিটা কিভাবে লিখবে, পোস্ট অফিস না থাকলে। তাহলে প্রথমে সে চিঠি লিখবে, তারপর সে ঠিকানায় পাঠাবে, ওই ঠিকানা থেকে সে নিজে নিজে ঠিকানা চিঠি লিখবে, তারপর ঠিকানা খুঁজবে, ঠিকানা খোঁজার পর সে নিজে চিঠিটা পৌঁছে দেবে। কিন্তু যখন পোস্ট অফিস চলে আসছে, এই পোস্ট অফিসে কিছু লেয়ার বেস কাজ করতেছে। পোস্ট অফিস কি কাজ করতেছে, পোস্ট অফিস প্রথমে সে চিঠি লিখছে, চিঠি লিখে চিঠিটা কোথায় দিবে, সে চিঠিটা পোস্ট অফিসের ইয়াতে দিবে, ডাকের এখানে দিবে, বক্সে। বক্সে রাখার পর সে কি করবে, ওই পোস্ট অফিসের পোস্টম্যান নিবে, আবার ওর ইয়াতে রেখে আসবে। তাহলে এই যে একটা প্রসেসিং এর কাজ চলতেছে, এই প্রসেসটাই মূলত হচ্ছে লেয়ার টাস্ক বলে। মানে সেন্ডার থেকে রিসিভার পৌঁছাইতে, এ হচ্ছে সেন্ডার, ও হচ্ছে রিসিভার। সেন্ডার থেকে রিসিভার পৌঁছাইতে মাঝখানে যে কাজগুলো হচ্ছে, এটাই হচ্ছে মূলত লেয়ার টাস্ক, লেয়ার বেসিসে কাজ। টপিক ডিসকাস ইন দিস সেকশন, এই যে সেন্ডার, রিসিভার এন্ড ক্যারি হায়ারার্কি। আচ্ছা, এই জিনিসটা কি বুঝেছে একটু পড়ি।
তো এই জিনিসটা বুঝেছি হচ্ছে আমরা যে এতক্ষণ যে সেন্ডার রিসিভারের কাজকর্ম বুঝাইলাম, এই সেন্ডার রিসিভারের কাজকর্মটাই বুঝাইছি বেসিক্যালি। তো এখানের মধ্যে যে কিভাবে ডাটাটা ফ্লো হচ্ছে, কিভাবে যাচ্ছে এই জিনিসটা, তাহলে বললাম প্রথম বন্ধু হচ্ছে সেন্ডার, দ্বিতীয় বন্ধু হচ্ছে রিসিভার। ওকে ফাইন। তাহলে কিভাবে যে প্রসেসিং এর কাজটা হচ্ছে, এটা হচ্ছে সেন্ডিং এ লেটার, একটা লেটার পাঠাইতে, সেটাই বুঝেছে। তো এখানে হচ্ছে তিনটা লেভেল, এখানে হচ্ছে তিন ধরনের লেভেল। নাম্বার ওয়ান লেভেল হচ্ছে হায়ার লেভেল, নাম্বার টু হচ্ছে, এই যে নাম্বার ওয়ান হচ্ছে হায়ার লেভেল, নাম্বার টু হচ্ছে মিডল লেভেল, নাম্বার থ্রি হচ্ছে লোয়ার লেভেল। তাহলে তিন ধরনের, এই তিন লেভেলে তিন ধরনের কাজ হয়। হায়ার লেভেলে কি হচ্ছে আমি বলি। হায়ার লেভেলে সে হচ্ছে মনে কর এখানে কি করতেছে, আমি একটু দেখি এখানে। তাহলে এক নম্বর হায়ার লেভেল। তাহলে হায়ার লেভেলে সেন্ডার কি করতেছে, হায়ার লেভেলে সেন্ডার করতেছে কি, যে একটা ধরা যাক ও একজন, ওকে কি পাঠাবে, সিটি সেন্ড করবে, তাহলে কি প্রসেসিং কাজ হচ্ছে। তাহলে হায়ার লেভেল কি করতেছে, এক নম্বর হচ্ছে সে লেটার রাইটিং, সে লেটার লিখবে। সরি ফর মাই হ্যান্ড রাইটিং, আসলে এভাবে লিখতেছি কোনো মতো বোঝানোর জন্য আর কি। সুন্দর করে লিখতে গেলে আবার টাইম এবং হচ্ছে বহুত কাহিনী হবে, আচ্ছা যাই হোক। তাহলে সে প্রথমে কি লিখবে, সে প্রথমে চিঠি লিখবে। ওকে। তারপর সেকেন্ড কাজ কি, চিঠি লিখে সে খামে ভরবে, এমব্লক বা খামে ভরবে, তারপর খামে পোস্ট করবে। তিন নম্বর হচ্ছে খামে, সে হচ্ছে মেইল বক্স যেটা আছে ওরা আশেপাশে, সে মেইল বক্সে এটা দিবে। এই অংশটুকু হচ্ছে যে হায়ার পার্ট। রিসিভারের হায়ার পার্ট কি তখন, রিসিভারের হায়ার পার্ট হচ্ছে, তাহলে সে লেটার লিখছে, তার মানে ও কি করবে, লেটার কালেক্ট করবে। কালেক্ট করবে কোত্থেকে, পোস্ট অফিস, ওই যে মেল বক্স থেকে, মেল বক্স থেকে সে কালেক্ট করবে লেটারটা। কালেক্ট করার পর সে কি করবে, খামটা খুলবে, খামটা খোলার পর সে চিঠিটা পড়বে। এই জিনিসটা হচ্ছে হায়ার পার্ট। ওকে শেষ। এবার আসি মিডল পার্ট। তাহলে সে মেল বক্সে পাঠাইছে একটু পর্যন্ত, ঠিক আছে। এখন মেল বক্স থেকে কই যাবে, মেল বক্স থেকে পোস্ট অফিসে যাবে, এই যে পোস্ট অফিসে যাবে। তাহলে এটা হচ্ছে মিডল পার্ট। এবার সে রিসিভারের ক্ষেত্রে কি হবে, রিসিভার হচ্ছে পোস্ট অফিস থেকে মেল বক্সে আনবে, মানে পোস্ট অফিস পাঠাইছে, তো এই পোস্ট অফিস থেকে সে মেল বক্সে, রিসিভারের মেল বক্সে পাঠাবে। তাহলে এটা হচ্ছে সেকেন্ড মিডল লেয়ারের কাজ। আর থার্ড লেয়ারের লোয়ার লেভেল, একদম লোয়ার লেভেলের কাজ কি, পোস্ট অফিস থেকে সে কি করবে, কুরিয়ারে পাঠাবে, পোস্ট অফিস কুরিয়ার করে পোস্ট অফিসে ডেলিভার করবে। আর এখান থেকে ডেলিভার ক্যারিয়ার করে পোস্ট অফিসে কি করবে, ডেলিভার করবে, দ্য পার্সেল ক্যারিড ফ্রম দ্য সোর্স টু ডেস্টিনেশন। তাহলে এইভাবেই করে একটা রিসিভ হচ্ছে, এবং যে কাজটা হচ্ছে এটাকে বলে বিভিন্ন লেয়ারের কাজ, এবং হচ্ছে এই কাজটুকু আশা করি ক্লিয়ার। ওকে। তাহলে এটুকু এটুকু কোনো ডাউট নেই আশা করতেছি। আমরা নেক্সট পার্টে যাই। এরপর আসি ওএসআই মডেল। ওএসআই মডেল কি, ওএসআই মডেল যে স্টাবলিশ 1947 ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন আইএসও, যেটাকে কি করছে, ওএসআই মডেল দিছে। এই ওএসআই মডেল মিন্স কি, ওএসআই মডেল ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেল, ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেল। তো এখানে বিভিন্ন লেয়ার বেসড কাজ হয়। এই মডেলে বিভিন্ন ওএসআই মডেলে বিভিন্ন লেয়ার বেসড কাজ হচ্ছে। আহ, তাহলে ওএসআই মডেলটা কেন দিছে, আমাদের যে নেটওয়ার্ক আছে, আমাদের নেটওয়ার্কে সব ধরনের প্রসেসিং এ বিভিন্ন লেয়ার অনুযায়ী সাজাচ্ছে। একটা নেটওয়ার্কে বিভিন্ন প্রসেসিং গুলো নেটওয়ার্ক অনুযায়ী সাজাচ্ছে। এই নেটওয়ার্ক অনুযায়ী সাজানোর কাজটা কে করতেছে, ওএসআই মডেল গুলো করতেছে। মানে বিভিন্ন লেয়ার, এখানে আমরা কয়টা লেয়ার পড়বো, এখানে আমরা 7টা লেয়ার পড়বো। একটা মেসেজ যে পাঠাচ্ছি, এই যে আমরা মেসেজ যে এই যে সেন্ড করলাম না, এই সেন্ড প্রসেসটা হচ্ছে 7টা প্রসেসে যায়। এই পুরো প্রসেসটা মানে বড় কাজটা ভাগ 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 করে, যে লেয়ার বেসিসে করতে, সেটাকে কি বলতেছি আমরা, ওএসআই মডেল বা হচ্ছে ওপেন সিস্টেম ইন্টার কানেকশন মডেল। এটা পড়ার আগে আমাদের আরেকটা ছোট জিনিস পড়তে হবে। টপিক ডিসকাস ইন দিস সেকশন, লেয়ার আর্কিটেকচার, পেয়ার টু পেয়ার প্রসেস, এমন হচ্ছে এনক্যাপসুলেশন। কোনটা কি জিনিস এটা একটু জাস্ট জানলে কাজ শেষ। ওকে। তাহলে লেয়ার আর্কিটেকচার কি, এটা এখানে ব্যাখ্যা আমি জাস্ট একটু হালকা পাতলা বলে দিলে হবে। নাম্বার ওয়ান, লেয়ার আর্কিটেকচার কি, হোয়াট ইজ লেয়ার আর্কিটেকচার। লেয়ার আর্কিটেকচার হচ্ছে আর্কিটেকচারের বিভিন্ন লেয়ার, এক কথায় পুরো নেটওয়ার্ক সিস্টেমটাকে কয়েকটা স্তরে ভাগ করবে, কয়েকটা লেয়ারে ভাগ করতেছে। এই জিনিসটাকে বলা হচ্ছে মূলত লেয়ার। তাহলে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ার, একটা লেয়ার আরেকটার উপর ডিপেন্ডেন্ট। তাহলে ওই যে আমি চিঠি লিখলে না খামে বুঝতে পারবো, আর খাম খাম এ বললে না, তারপর চিঠি মেল বক্সে পাঠাবে, মেল বক্সে পাঠালে তারপরে পাঠাবে। এই যে বিভিন্ন প্রসেসের এক একটা লেয়ার, এটা কি করে, এটা হচ্ছে লেয়ার আর্কিটেকচার। মানে একটা কমপ্লেক্স কাজকে সহজ করে দিচ্ছে সে এই কাজগুলো করে। তো এইভাবে করে আমরা কয়টা লেয়ার পড়বো, 7 লেয়ার পড়বো, যেটা হচ্ছে ওএসআই মডেলের। এবার হচ্ছে পেয়ার টু পেয়ার কানেকশন। পেয়ার টু পেয়ার কানেকশন হচ্ছে একটা কম্পিউটারের একটা লেয়ার অন্য কম্পিউটারের সেম লেয়ারের সাথে কানেকশন থাকবে, একটা কম্পিউটারের একটা লেয়ারের সাথে অন্য কম্পিউটারের সেম লেয়ারের সাথে যে কানেকশন থাকবে সেটা হচ্ছে পেয়ার টু পেয়ার।
যেমন আমার অ্যাপ্লিকেশন থেকে অ্যাপ্লিকেশনের সাথে অ্যাপ্লিকেশন কানেকশন থাকবে, তারপর ট্রান্সপোর্টের সাথে ট্রান্সপোর্টের কানেকশন থাকবে, ডাটা লিঙ্কের সাথে ডাটা লিঙ্কের কানেকশন থাকবে, মানে সেম স্তরের কানেকশন হবে, তাহলে সেটা হচ্ছে পেয়ার টু পেয়ার কানেকশন। এনক্যাপসুলেশন কি? এনক্যাপসুলেশন হচ্ছে ডাটা সেন্ডের সাথে সাথে সে কিছু এক্সট্রা ইনফো পাঠাবে, ডাটা সেন্ডের সাথে সাথে সে কিছু কি পাঠাবে, এক্সট্রা ইনফো পাঠাবে। এই এক্সট্রা ইনফোকে বলা হচ্ছে কি এনক্যাপসুলেশন। আশা করি ক্লিয়ার। তো এই তিন জিনিস একটু জাস্ট বেসিকের জন্য লাগবে, আর নাথিং এলস তেমন একটা বলুন। ডাটা ক্লিয়ার যে প্যাকেট বানাবে এই জিনিসগুলো। তাই আইএসআই মডেল ওকে 7টা স্তর। তো পরীক্ষা আসে কি প্রত্যেকটা মডেল ব্যাখ্যা করতে এবং প্রত্যেকটা মডেলের ফাংশন ব্যাখ্যা করতে, যেটা মেইন জিনিস। এখন যে জিনিসটা বলবো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, আর পরীক্ষায় 5 মার্কের জন্য এটা আসে, এক্সামে 5 মার্কের জন্য আসে, 5 মার্ক। তাহলে এই যে বিভিন্ন লেয়ার, এই লেয়ার গুলো কিভাবে কাজ করে দেখি। এক নম্বর লেয়ার হচ্ছে ফিজিক্যাল লেয়ার, 2 নম্বর ডাটা লিঙ্ক, 3 নম্বর নেটওয়ার্ক, 4 নম্বর ট্রান্সপোর্ট, 5 নম্বর সেশন, 6 নম্বর প্রেজেন্টেশন, 7 নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন। তাহলে এই 7টা লেয়ার 7টা ভাগে কাজ করে এবং 7টা প্রসেসিং এ কাজ করতেছে। হ্যাঁ, তো আমরা এখন যেটা বললাম যে পেয়ার টু পেয়ার প্রোটোকল, নেটওয়ার্ক টু নেটওয়ার্ক, এই যে দেখেন এখানে দেখেন নেটওয়ার্ক টু নেটওয়ার্ক, ডাটা লিঙ্ক টু ডাটা লিঙ্ক, ফিজিক্যাল টু ফিজিক্যাল, পেয়ার টু পেয়ার। তাহলে এগুলো এক একটা লেয়ার, এই যে এক একটা লেয়ারের সাথে কানেকশন হচ্ছে, এই লেয়ার গুলো এখানে দেখাইছে জাস্ট কিভাবে কানেকশন। তো এটা দরকার নেই, এখান থেকে আমরা পড়বো হচ্ছে এখান থেকে ওএসআই মডেলের বিভিন্ন মডেল গুলো পড়বো। ওকে, 1 নাম্বার আমি একটু যেটা বলি এটা একটু মাথায় ঢুকাই নিলে তাহলে লেয়ার গুলো সহজ হবে একটু। তো নাম্বার 1 লেয়ার হচ্ছে ফিজিক্যাল লেয়ার। তাহলে হোয়াট ইজ ফিজিক্যাল লেয়ার, এটা বোঝা দরকার আগে। তাহলে ফিজিক্যাল লেয়ার কি? সরি, ফিজিক্যাল লেয়ার কি? ফিজিক্যাল লেয়ার হচ্ছে ডাটা লেয়ারের মধ্যে সবচেয়ে লোয়েস্ট লেয়ার। সবচেয়ে লোয়েস্ট কে? ফিজিক্যাল। আর সবচেয়ে হাইয়েস্ট কে? অ্যাপ্লিকেশন। এখানে এখান থেকে দেখতে পারবেন আপনি, এই যে 7 নম্বরটা হচ্ছে হাইয়েস্ট, 1 নম্বরটা হচ্ছে লোয়েস্ট, তার মানে সবচেয়ে লোয়েস্ট কে? ফিজিক্যাল, তারপর ডাটা লিঙ্ক, তারপর নেটওয়ার্ক, তারপর ট্রান্সপোর্ট, এভাবে করে যাবে। ওকে ডান। তাহলে ফিজিক্যাল লেয়ার কি? ফিজিক্যাল লেয়ার হচ্ছে একটা নেটওয়ার্ক লেয়ার, যেটা হচ্ছে সবচেয়ে নিচে লেয়ার, মানে লোয়েস্ট লেয়ার, যেটা হচ্ছে জাস্ট সিগন্যাল আকারে পাঠাচ্ছে ডাটাগুলোকে। কি আকারে পাঠাবে? ডাটা সিগন্যাল আকারে পাঠাবে। তার সিগন্যাল আকারে কিভাবে পাঠাবে? আমরা জানি কম্পিউটার 0 এবং 1 বুঝে, তাহলে 0 এবং 1 আকারে সে কি করবে? ডাটাগুলো পাঠাবে। তো এখানে এটা দেখতে পাচ্ছি আমরা ফিজিক্যাল লেয়ার বললে এভাবে আঁকি দিব। তাহলে ফ্রম ডাটা লেয়ার, এই যে একটা ফিজিক্যাল লেয়ার, এই ফিজিক্যাল লেয়ার ডাটা ট্রান্সমিশন মিডিয়ামের মাধ্যমে সে আরেকটা ডিভাইসে কি পাঠাচ্ছে, এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে, মানে এক নোড থেকে বা এক এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে পাঠাচ্ছে। সেটা কিভাবে? সেটা হচ্ছে ডাটার মাধ্যমে, মানে সিগন্যাল আকারে পাঠাচ্ছে। যেমন হচ্ছে আমরা বলি বৈদ্যুতিক বা হচ্ছে অপটিক্যাল রেডিও সিগন্যাল, এই যে সিগন্যাল গুলো কিভাবে পাঠায়, এই 0 1 আকারে এভাবে করে সিগন্যাল যেটা পাঠায় সেটাকে বলা হয় মূলত ফিজিক্যাল লেয়ার। ওকে, তো দ্য ফিজিক্যাল লেয়ার ইজ রেসপন্সিবল ফর মুভমেন্ট অফ ইন্ডিভিজুয়াল বিট ফ্রম ওয়ান হোপ নোড টু নেক্সট, একটা নোড থেকে আরেকটা নোডে যায়। হোপ নোড পড়বো একটু পর, কোনটার জন্য কি আছে এটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, ফাংশন অফ ফিজিক্যাল লেয়ার। তাহলে ফিজিক্যাল লেয়ারের কিছু ফাংশন আছে। ফাংশন মানে কি? ফিজিক্যাল এর মূলত কাজগুলো কি 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 কাজ করে। নাম্বার 1 হচ্ছে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ ইন্টারফেস এন্ড মিডিয়াম। মানে কি? কোন ধরনের কেবল, যেমন হচ্ছে আমরা ইউটিপি কেবল, ইউটিপি বা হচ্ছে ফাইবার বা কানেক্টর, ভোল্টেজ লেভেল ইত্যাদি নির্ধারণ করে, যে এটাকে নির্ধারণ করে ফিজিক্যাল লেয়ার নির্ধারণ করে। এরপরে রিপ্রেজেন্টেশন অফ বিট, একটা বিটের রিপ্রেজেন্টেশন কিভাবে হবে, কিভাবে প্রকাশ পাবে, 0 এবং 1 আমরা যেভাবে প্রকাশ করব এটা এটা বলে, সেটা ঠিক করে। তারপর হচ্ছে ডাটা রেট, প্রতি সেকেন্ডে কত বিট ডাটা পাঠাবো আমি, এটা ঠিক করে। সিনক্রোনাইজেশন অফ বিট, একটার পর একটা সিনক্রোনাইজেশন, তাহলে হচ্ছে কি সেন্ডার এবং রিসিভারের মধ্যে বিট পাঠানোর টাইমিং ঠিক রাখা। এই যে টাইমিংটা গুরুত্বপূর্ণ, একটার কার পর কে যাবে, সিনক্রোনাইজ ভাবে পাঠাবে ডাটা যাতে ঠিকঠাক থাকে, এটার জন্য সিনক্রোনাইজ ভাবে পাঠাবে, এটা কে ঠিক করে? এটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার ঠিক করে। এরপর হচ্ছে লাইন কনফিগারেশন। লাইন কনফিগারেশন মানে ডিভাইস কিভাবে যুক্ত হবে, মানে লাইন কম্বিনেশন মানে ডিভাইস কিভাবে যুক্ত হবে, এটা কি ডিভাইসে কিভাবে যুক্ত হবে, এটা কি পয়েন্ট টু পয়েন্ট যুক্ত হবে নাকি হচ্ছে মাল্টিপল যুক্ত হবে, এই জিনিসটা ডিসাইড করে কে? লাইন ফিজিক্যাল লেয়ার। এরপর হচ্ছে ফিজিক্যাল টপোলজি। তাহলে ফিজিক্যাল টপোলজি নেটওয়ার্কের গঠন কেমন হবে, এটা কি বাস হবে নাকি রিং হবে নাকি মেশ হবে, এটা কি করে? এই জিনিসগুলো করে। ট্রান্সমিশন ডাটা কিভাবে পাঠাবো, ট্রান্সমিশন মোড, তার মানে আমি সিমপ্লেক্সে পাঠাবো, যে সিমপ্লেক্স মানে কি ওই যে 1 to 1। তারপর হচ্ছে হাফ সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, মানে দুই দিকে এট এ টাইমে যায় না কিন্তু দুই দিকে যায়, ডাটা প্রোভাইড করতে পারে। আর ফুল ডুপ্লেক্স দুই দিকে এট এ টাইমে যায়। তাহলে এই জিনিসগুলো হচ্ছে ফিজিক্যাল লেয়ার করে। তাহলে ফিজিক্যাল লেয়ার আশা করি বুঝতে পারছি, ডাটা রেট বিট কিভাবে, তারপর হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন, লাইন কম্বিনেশন, মোটামুটি ভাবে ফিজিক্যাল লেয়ার লো হইলেও সব কাজ ফিজিক্যাল লেয়ার করতেছে। এরপর সেকেন্ড আসি ডাটা লিঙ্ক লেয়ার। ক্লিয়ার? ডাটা লিঙ্ক লেয়ার।
ওকে, ডাটা লিঙ্ক লেয়ার মানে মানে কথাটা দ্বারাই তো বুঝতেছি ডাটা। ফিজিক্যাল লেয়ারে ডাটা হচ্ছে কি বিট আকারে পাঠাবে, কিন্তু এই জায়গাতে এখানে কি আকারে পাঠাবে, এখানে হচ্ছে ফ্রেম আকারে পাঠাবে। এক একটা ফ্রেম আকারে কি করবে, সে ডাটাটা সেন্ড করবে, জাস্ট একটুকু তফাৎ। তাহলে ফিজিক্যালে কি পাঠাবে, লিঙ্ক আকারে পাঠাবে। আর এখানে ডাটাটা কি পাঠাবে, এক নোড থেকে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে বা এক নোডে কি আকারে পাঠাবে, ফ্রেম আকারে পাঠাবে। এই যে ফ্রম নেটওয়ার্ক ডিভাইস ডাটা লিঙ্ক, এবং ফিজিক্যাল লেয়ার থেকে আবার ডাটা মানে ফ্রেম আকারে পাঠাবে। ওকে, তো এখানের মধ্যে নেটওয়ার্ক লেয়ার নিয়ে কি আসতেছে, ডাটা আসতেছে একটা থেকে একটা ডাটা, এই যে ডাটা সেন্ড হচ্ছে এখানে। ডাটা লিঙ্ক সেটা ফ্রেম বানায় একটা, আমি যে ডাটা পাঠাচ্ছি, এই যে নেটওয়ার্ক লেয়ারে ডাটা পাঠাচ্ছি, সে একটা ফ্রেম বানাইছে। ফ্রেম কি বানাইছে, S2 ডাটা T2 একটা ফ্রেম বানাইছে, এটা একটা ফ্রেম। এই ফ্রেমটাকে সে ফিজিক্যাল লেয়ারে পাঠাচ্ছে। এরপর আবার ফ্রেমটা করলে নেটওয়ার্ক লেয়ার গিয়ে সে কি করতেছে, এই ফ্রেমটাই হুবহুব কি করছে, পাঠাচ্ছে। তখন এটাকে কি বলতেছে, এই জিনিসটা এই যে ফ্রেম আকারে পাঠানোটাকে বলতেছে হোপ টু হোপ ডেলিভারি। হোপ টু হোপ ডেলিভারি অর্থাৎ এক ডিভাইস থেকে পাশের ডিভাইসে ডেলিভার করার নিয়মটাকে কি বলা হয়, হোপ টু হোপ ডেলিভারি। তো হোপ টু হোপ ডেলিভারির ক্ষেত্রে এই যে হোপ টু হোপ ডেলিভারি এটা একটু গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটার আগে আমরা একটু ফাংশন গুলো পড়ি। তাহলে ফাংশন অফ ডাটা লিঙ্ক লেয়ার, তাহলে ফাংশন অফ ডাটা এক নম্বর হচ্ছে ফ্রেমিং। তাহলে ডাটা লিঙ্ক আমরা জানি যেহেতু ফ্রেম আকারে পাঠাচ্ছে, তাহলে ফ্রেমিংটা গুরুত্বপূর্ণ। ফ্রেমটা ডাটাকে হচ্ছে ছোট ছোট ফ্রেম আকারে বানায়, ছোট ছোট ফ্রেম বানাচ্ছে। অলরেডি উপরে দেখে আসছে যে ডাটা বিউনার এস এক একটা ফ্রেম আকারে পাঠাচ্ছে, যাতে সহজে কি করতে দেয়, তথ্য সেন্ড করা যায়। ফিজিক্যাল অ্যাড্রেস, তাহলে অ্যাড্রেস গুলো ফিজিক্যালি পাঠাচ্ছে, প্রতিটা ডিভাইসে একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, যে কোন ডিভাইসে ডাটা যাবে সেটা ডিসাইড করে দিচ্ছে। ফ্লো কন্ট্রোল, মানে সেন্ডার বেশি দ্রুত পাঠালে দিচ্ছে। এই যে আমরা এখানে দেখে রাখতেছি যে যে বেশি স্পিডে, এই যে ফ্লো ঠিক করার জন্য এরর কন্ট্রোল এবং অ্যাক্সেস কন্ট্রোল। তাহলে যত ধরনের কন্ট্রোল আছে সেটা হচ্ছে কোথায় আছে, ডাটা লিঙ্কে আছে। ওকে,